ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে একজন নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সকলেই। অনেকেই জানেন না এই বিয়ারিং প্যাড কি ও এটি মেট্রোতে কি কাজে ব্যবহৃত হয়, কেন এই বিয়ারিং প্যাড খুলে পড়লো এবং এটি কেন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো সেটি এখন জানাবো। মেট্রো রেলের বিয়ারিং প্যাড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যা উড়ালপথের পিলার এবং ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো থাকে। এর প্রধান কাজ হলো ট্রেনের ভার বহন করা এবং এই ভারের চাপকে সরাসরি পিলারে না ফেলে সমভাবে মাটির দিকে সঞ্চারিত করে দেওয়া। এটি বিশেষ ধরনের রাবার বা ইলাস্টোমেরিক পদার্থ দিয়ে তৈরি করা হয়। ঢাকার মেট্রো রেলে ব্যবহৃত প্রতিটি বিয়ারিং প্যাডের আনুমানিক ওজন 140 থেকে 150 কেজি। উঁচু সেতু বা উড়াল সড়ক নির্মাণের ক্ষেত্রে যে কয়েকটি কাঠামোগত উপাদান অত্যন্ত জরুরি, তার মধ্যে অন্যতম হলো বিয়ারিং প্যাড। বাংলাদেশে মেট্রো রেলের মতো আধুনিক গণপরিবহন ব্যবস্থার স্থিতিশীলতা ও দীর্ঘায়ু নিশ্চিত করতেই এই উপাদানটি নিরবিচ্ছিন্ন রক্ষাকবচ হিসেবে কাজ করে। পিলারের উপর ভায়াডাক্ট বা রেললাইন বসানোর এই প্রক্রিয়াকে মসৃণ বা নিরাপদ রাখার কারিগর এই প্যাড। বিয়ারিং প্যাডের মূল কাজ দুটি: ভার বহন ও ভার সঞ্চালন। এটি মেট্রো রেলের ভায়াডাক্ট অর্থাৎ যে অংশে রেললাইন বসানো থাকে এবং পিলারের সংযোগস্থলে স্থাপিত হয়। ট্রেন চলার সময় যে বিপুল উলম্ব চাপ তৈরি হয় তা সরাসরি পিলারে না দিয়ে এই রাবারের তৈরি প্যাডটি সেই চাপকে সমভাবে বিতরণ করে পিলারের মাধ্যমে মাটির দিকে পাঠিয়ে দেয়। এর ফলে কোনো নির্দিষ্ট পিলারে অত্যাধিক চাপ সৃষ্টি হয় না। এই প্যাডগুলো কেবল উলম্ব চাপই নয়, অনুভূমিক সরণ বা চলাচলকেও নিয়ন্ত্রণ করে। মেট্রো রেল যখন দ্রুত গতিতে চলে বা বাঁক নেয়, তখন ভায়াডাক্টে প্রসারণ, সংকোচন এবং সামান্য পার্শ্ব নড়াচড়া দেখা যায়। এই নড়াচড়া সাধারণত তাপমাত্রা পরিবর্তন বা ট্রেনের গতির কারণে ঘটে। বিয়ারিং প্যাড তার স্থিতিস্থাপকতার গুণে এই নড়াচড়াকে শোষণ করে নেয়, যাতে ভায়াডাক্ট ও পিলারের কাঠামোতে কোনো ফাটল বা স্থায়ী ক্ষতি না হয়। এছাড়া ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় এই প্যাডগুলো বিশেষ ভূমিকা রাখে। একটি স্থিতিস্থাপক উপাদান হিসেবে এটি ভূকম্পনজনিত ধাক্কা বা সরণকে আংশিকভাবে হজম করে নেয়। এটি ভায়াডাক্টকে পিলারের ওপর থেকে সরে যাওয়া বা ভেঙে পড়া থেকে রক্ষা করার মাধ্যমে কাঠামোর সুরক্ষা নিশ্চিত করে। এবার জানা যাক এর ঝুঁকি সম্পর্কে এবং এটি ত্রুটির ফলে কি কি হতে পারে। বিয়ারিং প্যাডের গুরুত্ব অনস্বীকার্য হলেও এটি যদি কোনো কারণে খুলে যায় বা স্থানচ্যুত হয়, তবে তা মৃত্যুর মতো বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। সম্প্রতি এ ধরনের ঘটনা সামনে আসায় বিশেষজ্ঞরা নকশাগত ত্রুটি এবং প্যাডের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষত বাঁক স্থানে যেখানে চাপ বেশি তৈরি হয়, সেখানে আরও উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল বিয়ারিং প্যাড ব্যবহার করা প্রয়োজন। এর সঠিক স্থাপন এবং নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ মেট্রো রেলের নিরাপদ ও দীর্ঘস্থায়ী অপারেশনের জন্য অপরিহার্য। এটি কেবল কাঠামোর রক্ষা কবচই নয়, নিরাপদ যাতায়াত এবং জনসাধারণের সুরক্ষারও প্রতীক। দেব রায় দীপ্ত, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।